টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলে তিস্তার পানি বেড়েছে। কুড়িগ্রামে বিপদসীমার উপর বইছে নদীটি। লালমনিরহাট ও নীলফামারীতে পানি কিছুটা কমলেও প্লাবিত বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী হাজারো পরিবার। মহসিন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে কুড়িগ্রামে সৃষ্টি হয়েছে বন্যা। পানিবন্দী ৩ ইউনিয়নের ২,০০০ পরিবার। গৃহপালিত পশু ও শিশুদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা। এদিকে লালমনিরহাটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে সকাল ৯টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়। পানিতে তলিয়ে গেছে হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার অন্তত ৩০টি গ্রাম। পানিবন্দী ২০,০০০ পরিবার। তলিয়ে গেছে আবাদ জমি, ভেসে গেছে মাছের ঘের। দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। সরকার কি করবে না করবে পরিকল্পনা যদি না নেয় তাহলে আমি কিভাবে আসবো? নদী বাঁধ চাই, নদী আমরা খনন চাই, দীর্ঘস্থায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৪ ঘন্টা দেশে ও উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবারও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। পানিবন্দীদের খাদ্য সহায়তা প্রদান করবেন বলে জানান লালমনিরহাট জেলা প্রশাসক। সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে, আমাদের ইউনো আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন। জনগণের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত। উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এখনই প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধানমূলক পদক্ষেপ। শাশ্বতী সরকার, নাগরিক।